ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সেই বক্তব্যের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপি কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করা, তোরা আমাদের ভোটও দেয় না। বিজেপি নেতা দিলীপ ঘোষ আর এই এক মন্তব্যের জেরে এখন তার বিরুদ্ধে ধেয়ে আসছে এক মস্ত বড় আইনি চাপ। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যান, ওখানে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, এখানে এসব চলবে না। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই এখন উত্তপ্ত করে তুলেছে কলকাতার রাজনৈতিক মঞ্চ। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকে মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা যোগ দিবস পালন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য। দর্শক, ভারতে মুসলিমরা এবং হিন্দুরা স্বাভাবিকভাবে তাদের নিজ নিজ ধর্মকে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু এবার মুসলমানের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি নিজে মুসলমানদেরকে তাদের নামাজকে পড়তে বাধা দিচ্ছে এবং তাদের ধর্ম পালন করতে বাধা দিচ্ছে। এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে সবার সামনে ঘোষণা করেছে এই দেশে এগুলা চলবে না। মানুষ পাল্টিয়ে গিয়েছে এবং ক্ষমতা পাল্টিয়ে গিয়েছে এবং সরকার পরিবর্তন হয়েছে, এবং তার কারণে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি প্রকাশ্যে বলে দিয়েছে এই দেশে এগুলা নামাজ পড়া চলবে না এবং মসজিদে আজান দেওয়া চলবে না। যদিও নামাজ পড়তে হয়, ভারত থেকে বাংলাদেশে চলে যেয়ে নামাজ পড়ো এবং পাকিস্তানে চলে যাও, সেখানে যাইয়া তাদের ধর্ম পালন করো। ঠিক এরকমই কথা বলেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং এই কথা শুনে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে এবং রাজ্যের সাধারণ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই কথার প্রতিবাদ করার জন্য। এবং তারই কারণে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষকে হাতে নাতে ধরেছে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রাজ্যের সাধারণ জনগণ। এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে ইতিমধ্যেই কিন্তু হাতে নাতে ধরেছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই যে বিজেপি নেতা দিলীপ ঘোষ নামাজ পড়তে বাধা দেওয়ার কারণে রাজ্যের সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি এই বিজেপি নেতা দিলীপ ঘোষের সর্বোচ্চ শাস্তি চাই। এবং তার আগে আমরা দেখব ভারতের সাধারণ জনগণ কি বলতেছে এবং এই বিষয় নিয়ে কি মতামত করতেছে। আমরা এই বিষয়টি দেখব, পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। সংখ্যালঘুদের উন্নয়ন করা, ওরা আমাদের ভোটও দেয় না। দিলীপ ঘোষ বিজেপির এই মন্ত্রী, যার মুখ থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য বের হয়ে আসে, এবার এমন একটি কথা বলে ফেলেছেন যা শুধু সংখ্যালঘু সম্প্রদায়কে নয় বরং ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা রাজ্যকে একই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই দেশ সংবিধান কি তবে শুধু কাগজে কলমে লেখা? ভাবতে পারেন, একজন মন্ত্রী যিনি সংবিধানের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও, এবং এবার তার পরিণতি হলো জেলের পড়া। কি হয়েছিল সেদিন? গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল এবং কেন আদালত নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিলেন। আজকের এই পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাইলে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দর্শক, গল্পটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে।
বিজেপি নেতা এবং রাজ্য মন্ত্রী দিলীপ ঘোষ, যিনি আগে থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবারে এমন একটা কথা বলে বসলেন যেটা শুধু একটা সম্প্রদায়কে নয়, পুরো ভারতীয় সংবিধানকে অপমান করলো। তিনি প্রকাশ্যে বললেন, ভারতের মুসলিম নাগরিকদের নামাজ পড়ার অধিকার নেই এই দেশে। যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশে যান, নয়তো পাকিস্তানে চলে যান। এখন একটু ভাবুন, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে কি বলে। এটা পরিষ্কারভাবে বলে প্রতিটি নাগরিকের নিজের ধর্ম অনুসরণ, আচরণ এবং প্রচারের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটা কোনো অনুগ্রহ নয়, এটা মৌলিক অধিকার। এবং একজন মন্ত্রী যিনি এই সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, তিনি এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। দিলীপ ঘোষের এই উক্তি প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গে যা হলো সেটা রাজনৈতিক ভূমিকম্প বললেও কম হবে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবারে নীরব থাকেনি। ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা আইন দায়ের করে মামলায় আদালত দিলীপ ঘোষকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। যে মানুষটি সংবিধানের নামে শপথ নিয়ে মন্ত্রিত্বের আসনে বসেছিলেন, সেই মানুষটির বিরুদ্ধে এখন সংবিধান লঙ্ঘনের অভিযোগ। পরিস্থিতি যেন এক অদ্ভুত নাটকীয় মোড় নিয়েছে, যেখানে ক্ষমতার দম্ভ আর আইনের দাঁড়িপাল্লার মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষের সেই মন্তব্যকে ঘিরে, যেখানে তিনি সরাসরি বলছিলেন, নামাজ পড়তে হলে বাংলাদেশে না হয় পাকিস্তানে চলে যেতে হবে, ভারতে সব চলবে না। কথাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডা সর্বোচ্চ একটাই প্রতিক্রিয়া, এই কথা একজন মন্ত্রীর মুখে মানায় না। আইনজীবীরাও হুঁশিয়ারি দিয়েছেন, বিষয়টি হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মন্ত্রী পদ থেকে বহিষ্কারের দাবি উঠছে সর্বমহলে। কিন্তু প্রশ্ন শুধু একটি মন্তব্যে সীমাবদ্ধ নয়। এই রাজ্যের বিজেপির ক্ষমতা আসার পর থেকেই মুসলিম সম্প্রদায় মানুষের একের পর এক ধাক্কা সামলাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কখনো ঈদের দিনে পূজার আয়োজন, কখনো কোরবানিতে বাধা, আবার সরাসরি নামাজে হস্তক্ষেপের ঘোষণা। রেড রোড নামাজ বন্ধ করা হয়েছে, অথচ সেই একই রেড রোড 7 দিন বন্ধ রেখে যোগ দিবস পালন করা হয়েছে। এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের আগুন জ্বলছে। সংবিধান স্পষ্ট করে বলে এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই সংবিধানের নামে শপথ নিয়ে যদি সংবিধান বিরোধী কথা বলা হয়, তবে সেটি শুধু দায়িত্বহীনতা বা সেটি রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। একজন বিক্ষুব্ধ নাগরিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইংরেজ আমলে রেড রোডে ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ ছিল, আজ সে ব্রিটিশদের যারা এককালে দালাল ছিলেন তারা আবার সাধারণ মানুষদের জন্য রেড রোড বন্ধ করে দিচ্ছেন। কোথাও না কোথাও গিয়ে ভারতকে কি পরাধীনতার দিকেই ঠেলে দেওয়া হয়? শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, বামপন্থী রাজনৈতিক মহলও এই ইস্যুতে সরব হয়েছে। বিজেপি এবং RSS দ্বিচারিতার সম্পূর্ণ একটি দল। একদিকে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় বক্তৃতা দেওয়া, অন্যদিকে ভিডিওগ্রাফিক প্রমাণ সহ ঘুষের অভিযোগে অভিযুক্ত নেতাদের দলে টেনে নেওয়া। অজিত পাওয়ারের বিরুদ্ধেও 70,000 কোটি টাকা সেচ কেলেঙ্কারির অভিযোগ এবং স্বয়ং প্রধানমন্ত্রী সরব হয়েছিলেন। আর 48 ঘন্টার মধ্যে তাকে NDA এর শরিক দলে নিয়ে যাওয়া হলো। বামপন্থীদের একাংশ বলছে, রাজ্যের গরিব মানুষদের জন্য যারা লড়াই করছেন তারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। হকার উচ্ছেদের বিরুদ্ধে, দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে, সাধারণ মানুষের অধিকারের পক্ষে যারা রাস্তায় নামছেন তাদের মাথা ফাটছে, জেলে যাচ্ছে। বিজেপি ক্ষমতা আসার পর আগে প্রতিশ্রুতি দিয়েছিল রান্নার গ্যাসের দাম কমাবে, 450 টাকা, পেট্রোল ডিজেল 2 টাকায় বিক্রি করবে। হকার উচ্ছেদ হলে সামনে গিয়ে বুলডোজারের মুখে দাঁড়াবেন। সে প্রতিশ্রুতি একটিও রক্ষা করেনি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের বাধা, সাধারণ গরিব মানুষকে নানা শর্তে জালে জড়িয়ে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। এদিকে দিলীপ ঘোষের সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ বলছেন, উনি এর আগেও গোমূত্র নিয়ে করোনা সারানোর মতো হাস্যকর মন্তব্য করেছেন। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বিজেপির একটি পরিচিত কৌশল মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত উত্তপ্ত রাখছে। পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাও, সাম্প্রদায়িক হিংসার পরিবেশ তৈরি করো। এই প্যাটার্ন বিহারে দেখা গেছে, দিল্লিতে দেখা গেছে এবং পশ্চিমবঙ্গেও এর সার্চের ঘটনা সাজানো হচ্ছে বলে অভিযোগ করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারা যায় এই মামলায় আন্তর্জাতিক প্রভাব থেকেও। পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষমতা আসার পর থেকে পার্শ্ববর্তী বাংলাদেশেও এর প্রভাব পড়ছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ জানানো হচ্ছে। সীমান্তে অসহায় মানুষদের অবৈধভাবে ঠেলে দেওয়ার অভিযোগ হচ্ছে। আর বাংলাদেশের অভ্যন্তরেও উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ হচ্ছে, যাদের পেছনে ভারতের এই উগ্রবাদী রাজনীতির ইন্ধন রয়েছে বলে আশঙ্কা প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হলো, আদালতে এই আদেশ কি পশ্চিমবঙ্গের রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা করবে? যে মন্ত্রী সংবিধানের শপথ নিয়েছে তিনি সেই সংবিধানকেই পদদলিত করবেন, তাহলে আইন কি তার জন্য সমানভাবে প্রযোজ্য হবে? লাখ লাখ মানুষের প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রয়েছে। আদালতের এই পদক্ষেপ সে আস্থার একটি জবাব হয়তো দিতে শুরু করবে, যে জবাবের জন্য এই রাজ্যের সংখ্যালঘু থেকে শুরু করে সকল ধর্মের সচেতন মানুষরা বহু। দর্শক, বিজেপি নেতা দিলীপ ঘোষ যেই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শুনে সারা দেশের মানুষের মনে তুলপাল শুরু হয়ে গিয়েছে এবং শুধুমাত্র দেশেই নয়, দেশ বিদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ দিলীপ ঘোষ যে ঘোষণা করেছিল সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে অপরাধ এবং রাষ্ট্রের সংবিধান অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে তিনি রাষ্ট্রের সংবিধানকে ভঙ্গন করেছে এবং লঙ্ঘন করেছে। এবং শুধুমাত্র তাই নয়,
বিজেপি নেতা যেই কথা বলেছে সেই কথাই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে তিনি রাষ্ট্র দ্বিধা করেছে এবং রাষ্ট্রের সাথে অপরাধ করেছে এবং রাষ্ট্রের মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে তিনি অন্যায় করেছে। যেখানে সংবিধান অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যার যার দেশে তার তার ধর্ম পালন করতে পারবে এবং স্বাধীনভাবে, কিন্তু মুসলমানের ধর্মর সামনেই কিন্তু মুসলমানের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে এই বিজেপি নেতাকর্মীরা, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারা দুজনই একের পর এক বিতর্কিত প্রশ্ন করে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠিয়ে দিয়েছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিতর্কিত ঘোষণা করে সারা দেশকে তুলপাড় শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মুসলমানের ধর্ম পালন করতে বাধা দিয়েছে এবং নামাজ পড়তে বাধা দিয়েছে, মসজিদে আজান দিতে বাধা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার ঘোষণা দিয়েছে, পশু কোরবানকে নিয়ে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠিয়ে দিয়েছে এবং পশু কোরবানকে একেবারের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এই বিজেপি নেতাকর্মীরা। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের প্রত্যেক মুসলিমদের উপরে অন্যায় এবং অত্যাচার করতেছে এই বিজেপি নেতাকর্মীরা, যা এবার দেশ এবং বিদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠিয়ে দিয়েছে। যার কারণেই কিন্তু ভারতের মুসলিম জনতা এবং হিন্দু জনতা, সাধারণ জনতা সহ্য করতে না পেরে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রতিবাদ শুরু করে দিয়েছে এবং তাদের মুখে কথা শুধুমাত্র একটাই, এই বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কারণ মুসলমানের সাথে এবং হিন্দু ধর্মের মানুষের সাথেও যে অন্যায় অত্যাচার করেছে এই বিজেপি নেতাকর্মীরা, তা কিছুতেই সহ্য করার মতো নয়। এবং শুধুমাত্র মুসলমানদের উপরেও নয়, হিন্দু ধর্মের মানুষের উপরেও কিন্তু তারা অনেক ধরনের নির্যাতন করতেছে এবং অন্যায় অত্যাচার করতেছে। যাদের ভোটে জয়লাভ করে সিংহাসনে বসেছে এবং ক্ষমতা পেয়েছে, তাদের মাথার উপরে লাথি মারে, তাদের পেটেই কিন্তু লাথি মারে এই বিজেপির নেতাকর্মীরা। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।